তোমরা ডবল ইঞ্জিন সরকারের অবৈধ নির্মাণগুলো শুধু ভাঙাভুঙি দেখেছো, এই সরকারের ডেভেলপমেন্টগুলো তোমাদেরকে কেউ দেখিয়েছে? তোমরা কেউ যদি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই যে অবৈধ নির্মাণগুলো ভাঙার পর এই সরকার এই রাস্তাগুলো যে ডেভেলপমেন্টগুলো করছে তাতে বহরমপুরবাসী রাস্তায় কত সেফটি ভাবে চলাচল করতে পারবে, অনেক অ্যাক্সিডেন্ট থেকে তারা রেহাই পাবে। দিনের পর দিন টোটোর রাস্তায় এত বেড়ে গেছে, এত যানজট বেড়ে গেছে, শুধু টোটো বলবো না, গাড়ি ঘোড়া অনেক বেড়ে গেছে, তাতে মানুষজন একটু হলেও ক্ষিপ্ত হয়ে উঠেছিল। কিন্তু এখন এই ফুটপাত হওয়ার পর মানুষজন এই ফুটপাত দিয়ে আরামসে হাঁটাচলা করতে পারবে। কিন্তু এই সরকারকে আরেকটা বিষয়ে ধ্যান রাখতে হবে, আগেকার মতো এই ফুটপাতও যাতে না দখল হয়ে যায়। এই দোকানদাররা আবার প্রথম থেকে এই ফুটপাতের উপরে যাতে মাল না লাগায়, তাহলে কিন্তু এইগুলো পুরো বৃথা চলে যাবে। আর এইগুলো বৃথা গেলে বহরমপুর শহর আবার সেই আগেকার মতো হয়ে উঠবে। যদি এই বিষয়টাই ধ্যান দেয় সরকার, তাহলে বহরমপুরবাসী এই ফুটপাত দিয়ে চলাচল করতে পারবে। আর যদি এই সরকার এই বিষয়টাই ধ্যান না দেয়, তাহলে এত উন্নত মেশিন দিয়ে কাজ করেও কোনো লাভ নেই। সেই বহরমপুরের ফুটপাত সে আগেকার মতো হয়ে উঠবে। আমার ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই, এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর ফুটপাত তৈরি হচ্ছে যেন মানুষজন এই ফুটপাতের উপর দিয়ে হাঁটাচলা করতে পারে। যদি না করতে পারে তাহলে এত ডেভেলপমেন্টের কোনো মানেই হয় না। আর আশা করি এখানকার যত দোকানদারগুলো আছে তাদেরকে একটু বুঝতে হবে যে সরকার এত কিছু করার পরেও কারোর দোকানে একটা কোনো ক্ষতি করেনি। যাদের ক্ষতি করেছে, আমি তো আগেও বলেছি এখনো বলছি, রাস্তার ওপর যারা অবৈধভাবে ছিল তাদেরই একমাত্র ক্ষতিটা হয়েছে, বাদবাকি কিন্তু কারোর এরকম ক্ষতি হয়নি। তবে এই ব্যবসায়িকদেরকেও একটু বুঝতে হবে, যত দোকানদার আছে তাদেরকেও বুঝতে হবে এই সরকার ফুটপাত তৈরি করছে মানুষের হাঁটা চলাফেরার জন্য, কিন্তু তাদের ব্যবসার মান লাগানোর জন্য না।